সিরিয়াল কথাতে আমরা দেখতে পাচ্ছি যে এভির ক্যাফে বন্ধ করে দিয়েছে তার দাদু, HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো ইনি জানতে পেরেছেন যে ওইখানে মেয়ে নিয়ে কিছু উল্টোপাল্টা কাজ হচ্ছে, ইনি চায়ের দোকান বন্ধ করে দিয়েছে, কারণ এনার কাছে ওটা সামান্য একটা চায়ের দোকান, কিন্তু এভির কাছে তার মা, তার মায়ের নামে ওই ক্যাফে সে তৈরি করেছে। তার মায়ের রেসিপির খাতা দেখে সে অনেক রেসিপি তুলে নিয়েছে, আর সেই সমস্ত কিছুর মধ্যে একটু এদিক ওদিক করে রান্নাবান্না করে সে একটা ফেমাস সেলিব্রিটি হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে তার প্রেমে তো সমস্ত মেয়েরাই পড়ে রয়েছে, কিন্তু সে কোনো মেয়ের প্রেমে পড়েনি। তার কারণ একটাই, তার মায়ের দেখা মেয়েকেই সে বিয়ে করবে। আর তার মাকে বদনাম করছে এই বাড়ির প্রত্যেকটা লোক, অর্থাৎ গুহবাড়ির প্রত্যেকেই নাকি একটাই কথা বলে যাচ্ছে যে এভির মা নাকি এভিকে ছেড়ে চলে গেছে। এটার মধ্যে এভির কাকিমণির একটা হাত থাকলেও থাকতে পারে, সেটা আমরা আগামী দিনে জানবো। কিন্তু এভি উঠে পড়ে লেগেছে যে তার মাকে সে ওই বাড়িতে আনবে আর এটা প্রমাণ করবে যে তার মায়ের কোনো দোষ ছিল না, তার মা অন্য কোনো পুরুষের হাত ধরে বেরিয়ে যায়নি। কিন্তু এদিকে ক্যাফে বন্ধ হয়ে গেছে, এভি জেলে ঢুকেছে, সেখান থেকে আবার বেরিয়ে এসছে, কথার জন্য জেলে ঢুকেছে, কথার জন্যই বেরিয়ে এসেছে। তারপরেই দাদু দিয়েছে একটা কঠিন শর্ত, দাদুর মেয়ে পছন্দ হয়ে গেছে, এবার বিয়ের পিঁড়িটা সাজিয়ে গুছিয়ে একেবারে পাত্রপাত্রীকে হাজির করলেই হয়। দাদুর বিয়ে না, দাদুর নাতির বিয়ে, তাও আবার কথাকলির সাথে, মানে গোবর দেবীর সাথে, এটাও ভাবা যায়। তো যাই হোক, পাত্রপাত্রী কেউই এখন তাদের নাম জানে না। মানে পাত্র জানিয়েছে যে কি করতে হবে, ক্যাফের দোকান খুলতে গেলে আমাকে বিয়ে করতে হবে। অনেক ভেবেছে, ভেবে দেখেছে ঠিক আছে আমি বিয়ে করব, তার সাথে তো আমার অত কিছু দরকার নেই, বিয়ে করে ঘরের মধ্যে ফেলে রেখে দেবো, আমার দোকানটা খোলা নিয়ে কথা, আমার ক্যাফেটা খুলে গেলেই মিটে গেল। তো দাদুকে বলেছে তুমি ভেবো না, তুমি জিতে গেছো, তুমি কিন্তু হেরে গেলে, তার কারণ তোমাকে আমাকে বিয়ের জন্য যে রাজি করাতে হলো সেটাও আমার মায়ের হেল্প নিয়ে। এটা শুনেও দাদুর একেবারেই রাগ হচ্ছে না, কারণ দাদু ভাবছে যাক এই অর্বাচীনটা বিয়ের জন্য রাজি তো হয়েছে, ও ওদেরকে একটু মেয়ের সাথে থাকলে ও ঠিক মিলে ঝুলে যাবে। কিন্তু এইদিকে কথা তো ছেলেদের একেবারেই বিশ্বাস করে না। এদিকে কথার মামা পড়েছে সাংঘাতিক চাপে, কর্তামশাই তাকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে তার মেয়ের বিয়ের সময়, আর সেই সমস্ত ঋণ সে মাফ করে দিয়েছে। এখন তার দাবি একটাই, সেটা হচ্ছে যে কথাকে বাড়ির বউ করে সে নিয়ে আসতে চায়। এবার এইটা শুনে মামা খুব চাপে পড়ে গেছে, মামা মামিকে সবটা বলছে, কিন্তু মামা বলছে যে কথার সামনে গিয়ে এসব কি করে বলবো, কথাকে তো রাজি করাতেই পারবো না, কথা তো কোনো ছেলেকে বিশ্বাসই করতে পারে না। এই নিয়ে চিন্তা করতে করতে মামা গেছে অসুস্থ হয়ে, আর কথা দূর থেকে এই সমস্ত কথাই কিন্তু জেনে গেছে। এবার ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে কথাও রাজি হয়ে গেছে। কথা এখন তার বোন অর্থাৎ জুনিকে সে জানাচ্ছে যে তুই চিন্তা করিস না জুনি, মামার মাথার উপর অনেক বোঝা, অনেক দায়, তো মামা ভালো থাকুক, আমার বিয়ে করে আমি এমনিই ভালো থাকবো না, অমনিই ভালো থাকবো না, বিয়ে আমার জীবনে শান্তি এনে দিতে পারবে না। তো ঠিক আছে একটা বিয়ের জন্য এমন কিছু আমার কিছু বদলাবে না, কিন্তু মামা তো ভালো থাকবে। তো কোন ছেলের সাথে তার বিয়ে হচ্ছে সে জানে না, ওদিকে কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে উনিও জানেন না। যদি জানতো তাহলে তো এখনই বেঁধে যেত আর কি। কিন্তু এবার ঠাকুমা জানতে চেয়েছে, মানে এভির ঠাকুমা জানতে চেয়েছে যে কর্তামশাই তুমি এবার তো বলো যে কার সাথে আমাদের নাতির বিয়ে হচ্ছে, কারণ গোটা বাড়ির কেউই জানে না। তো তখন দাদু জানিয়েছে কথার সাথে, মানে অরূপের ভাগ্নি কথার সাথে তার নাতির বিয়ে হচ্ছে। এটা জানতে পেরে ঠাম্মি তো খুব আনন্দ পেয়েছে, কিন্তু সেখানে চলে এসেছে এভি, এসব হোয়াট কথা করে শুরু করে দিয়েছে। মানে যদি জানতে পারে তার বউয়ের নাম কথা, মানে গোবর দেবী, বেঁধে যাবে এক্ষুনি, বিয়ে ফিয়ে সব বানচাল। কিন্তু না, এসব কিছুই হতে দেবে না দাদু ও ঠাম্মা। আর ওদিকে মামা ও মামি, শেষ অবধি শুভদৃষ্টি হওয়ার মুখেই এরা জানতে পারবে যে আসলে গোবর দেবীর সাথে পাঁচক মশাইয়ের বিয়ে হচ্ছে। গোবর দেবী ও পাঁচক মশাইয়ের বিয়ে সে তো চারটিখানি কথা নয়, মানে বিয়েতে যে ভালো রকম একটা হাঙ্গামা হবে, একটা যে ধামাকা হবে সেটা বোঝাই যাচ্ছে। পাত্রপাত্রী একে অপরের মুখ দেখার পরে কি যে হবে দুন্দুমার কাণ্ড, সেটা জানতে হলেই আমাদেরকে দেখতে হচ্ছে সিরিয়াল কথা, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।